নমস্কার বন্ধুরা, আজ আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি কাঁচা আম দিয়ে রুই মাছের টক। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা জয় কুকিং চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন কীভাবে বানায় একে দেখে নিই। দেখুন বন্ধুরা, এখানে আমি 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার মাছের গায়ে নুন হলুদ গুঁড়োটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, মাছের গায়ে নুন হলুদ গুঁড়োটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আম লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 চা চামচ সাদা সর্ষে, 3টে কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে শিলে বেটে নিয়েছি। রান্না করার 10 মিনিট আগে সর্ষেটাকে বেটে নিলে আর তেতো হবে না। এবার গ্যাসের উপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 3 বড় চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে ধোঁয়াটা গরম করে নেব। দেখুন তেলটা ভালো করে আমি ধোঁয়াটা গরম করে নিয়েছি। তেলটা আমি কড়ার গায়ে একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে মাছটা আর ভাজার সময় কড়ার গায়ে লেগে যাবে না। এবার আমি এক একে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা আমি একটা সাইড লাল লাল করে ভেজে নেব। দেখুন মাছটা আমি একটা সাইড লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি অপর সাইডটাও লাল লাল করে একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। আমি ওই একই তেলের মধ্যে রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন। এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দেখুন ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। আমটাকে তেলের মধ্যে 1 মিনিটের মতন ভেজে নেব। দেখুন আমটাকে আমি তেলের মধ্যে 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আবারও আমি নাড়াচাড়া করে 2 মিনিটের মতন আমটাকে কষিয়ে নেব। দেখুন আমি আমটাকে আরও 2 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1.5 গ্লাস পরিমাণে জল দিয়েছি। এই টকটা একটু পাতলা হবে। বেশ সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার টকটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন টকটা ভালোভাবে ফুটে উঠেছে। আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমি দেখে নিচ্ছি আমটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটাকে দিয়ে আবারও সব কিছুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার কয়েকটা আম আমি একটু গলিয়ে দিচ্ছি, যাতে করে ঝোলের মধ্যে টকটা ভালোভাবে মিশে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এবার মাছটাকে দেওয়ার পর আবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে মাছের মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়।
এখন আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। ফিরে আসি 3 থেকে 4 মিনিট পর। ফিরে এলাম 3-4 মিনিট পর। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, চিনিটাকে দিয়ে আবারও সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই টকটা একটু পাতলা হবে। দেখুন বন্ধুরা, টকটা একদম আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।